ললিত কি ভঙ্গ কৃষ্ণ মুরারি। ও আমাকে দেখে পালাচ্ছে। এই মালাটা দিচ্ছি। কৃষ্ণ নাম কে হচ্ছে আমার বাপের বাড়িতে অধিবাস, আর আজকেই বিকাল থেকে ব্লগটা আমি শুরু করলাম। আর অধিবাসের আগের দিন ভিডিও কিন্তু তোমরা পেয়ে গেছো, আর যারা এখনো অধিবাসের আগের দিনের ভিডিও দেখোনি চটপট আমার অ্যাকাউন্টে গিয়ে ভিডিওগুলো দেখে এসো। আজকে সবাই কিন্তু কেউ না কেউ এক একটা কাজে ব্যস্ত আছে, তো কে কি কাজ করছে চলো দেখাই তোমাদের। এই রাধা কৃষ্ণটা পুজো হবে, এই কৃষ্ণ ঠাকুরটাই পুজো হবে, আর আমাদেরও আছে ওইগুলো হবে। তো এগুলো এখন তেঁতুল দিয়ে মাজা চলছে, চলছে মালা গাঁথা। মনাকে মশা কামড়ে দিয়েছে, মনাকে মশা কামড়ে দিয়েছে। এই ফুলগুলো নিয়ে সাজানো হবে, বাপি সাজাচ্ছে এগুলো। এই যে সাজানো হয়ে গেছে, কিছুটা সাজানো হয়েছে আর কিছুটা বাকি আছে। তো যাই হোক, পুরো যখন সাজানো হয়ে যাবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। সবাই নিজের নিজের কাজে এখন ব্যস্ত আছে। এই তো মেজো বড় মাটা, মেজো বড় মাপা কি করবে দেখি চলো। চা খাচ্ছি। আমার মুন্নু এই যে বসে আছে এখানে, হাই তুলছে, এই মাত্র ঘুম থেকে উঠলো আমার মুন্নুটা। বাপিও চা খাচ্ছে, জ্যাঠাও চা খাচ্ছে। এ কি খাচ্ছে? এ কি খাচ্ছে? চা। এও চা খাচ্ছে বাটি করে। আরে যেটা দাদা, দাদাও চা খাচ্ছে। আর দেখি কি হয়েছে, রান্না হয়নি সেরকম। তো বলছে আমি তো নেল পলিশ করেছি, আমি বলছি আমি আলু কুচোতে পারবো না, শুকুক তারপরে কুচিয়ে দেবো। এই যে নেল পলিশ করেছি, কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। আর দেখো এখানে একটু আগে বন্ধে হলো, জ্যাঠা আর মেজো বড় মা দুজনা মিলেই বন্ধেটা করলো। হচ্ছে অধিবাস, সবাই কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর অধিবাসে সন্ধ্যেবেলায় অধিবাস হবে, এখন নয়, এখন সব জোগাড় জানতি চলছে। সূর্যটা পুরো আমার উল্টো দিকে আসছে বলে এরকম হচ্ছে, আর একবারে আমি সোজা সূর্যের মুখে মুখে একবার দাঁড়িয়েছি বলে এরপর হয়তো ঠিক আসবে। আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে অধিবাস আছে, আজকে অধিবাস, কালকে নাম, পরশুদিন খুলি, পরশুদিন আমরা রং খেলবো। তো কন্টিনিউ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিন্তু। চা খাচ্ছে, আর একটু চা দাও যেটা। ও আমাকে দেখে পালাচ্ছে। এই দেখো কেমন চা খাচ্ছে দেখো। এই বাছুরটার যখন জন্ম হয়েছিল তখনই তোর বাবা মা মরে গেছিল না? ও হ্যাঁ, বাবা তো যাই হোক একটা হবে, কিন্তু মাটা মরে গিয়েছিল যখন জন্ম হয়েছিল এই বাছুরটা। কিছুদিন পর মনা আদর করবে ওকে। মনার মাই পোষ দিয়ে দুধ খাই খাইয়ে বড় হয়েছে, আর এমনি গরুর গাই দুধ খেয়েই বড় হয়েছে। মনার মাই পোষটা দিয়ে খাওয়াচ্ছিল তো, আবার মাই পোষ কিনেছ? তাহলে কিসে দিতে? এখনো দুধ খায়? রাত্রেও খায়? এই মালাটা দিচ্ছি, এটা বৌদি গেতেছে, বৌদি আবার রাগ হবে আমি যদি না বললি কথাটা। এই তো এটা সাজানো হচ্ছে, আমরা নিজেদের বাড়িতেই সাজিয়ে রাখি এগুলো। নিচে নিচেটা ভালো লাগছে, এই যে যেমনটা দিয়েছে, এই যে এই চেনটা ঘুরছে, এই চেনটা ভালো লাগছে। আমি বলছি বাপি এইখানটা বেশ এরকম এরকম করে দিতে ভালো লাগতো। ও এতগুলো ফুল আছে, খুলবো না? তারপরে এইখানটা রাউন্ড রাউন্ড করে দিলে ভালো লাগতো। কি কি হয়েছে না? কি বলছে? যেটার কাছে বিড়িও খাবে, ওই যে ধূমপানও করবে, সবকিছুই খাবে ও। বলছে ফোনটা কোথায় গো? ফোনটা নিয়ে আসি, বৌদি বলছিল ফোনটা নিয়ে আসো, কখন থেকে আমাকে বলছে, কেয়ারই করছি না। গান আছে মনে হচ্ছে, সান আছে, কোথায় ফোনটা রেখেছে রে বাবা? এই যে পেয়েছি, কখন থেকে বলছে ফোনটা নিয়ে যেতে, ফোনটা নিয়েছে, ফোনটা নিয়ে যায়।
আমি কিছুক্ষণ হলেই স্নান করেছি, কিছুক্ষণ হলো আমি এই স্নান করেছি, তাই চুলটা খোলা আছে। ও ফলও খায়, আপেল খায় বাচ্চাটা। ও বৌদি আনা, বৌদি দেখো ফোন। চারিদিকে ওরকম করে টেনে টেনে ইয়ে করে দেবে, তাহলে সে ঢেউ ফেলানোর মতো। খাচ্ছে মনার হাতেও খাচ্ছে, এই যে মনার কাছেও খাবে। কত সুন্দর বাছুরটা, কত গায়ে লোম। হ্যাঁ এই দেখো আপেল খাচ্ছ, আপেল খেতে খুব ভালোবাসে। মনাই খেয়ে নিয়েছে। আসছে না আমার কাছে, আসছে না। আর মনাকে আপেলটা খাওয়াতে দিয়েছে, মনাই খেয়ে নিয়েছে। এখান থেকে এই যে খড়ি মাটি নিয়ে এলাম, এই খড়ি মাটিটা নিয়ে এখন আলপনা দিয়ে দেবো যেখানটায় পুজো হবে। আর মনাকে অনেকক্ষণ থেকে খুঁজছি, মনাকে তো দেখতে পাচ্ছি না। যদি মনা এই সময় আসে তাহলে ওকে কিন্তু আমি দুধটা খাইয়ে দেবো, দুধটা খাইয়ে তারপরে আলপনা দিতে আরম্ভ করবো। কারণ কখন থেকে এই যে দুধ খাইয়ে দেবো আর চটপট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমি আলপনাটা দিয়ে দেবো। এরপর আমি এটাকে গুলে নেব। এটা বৌদি করছিল, এই দেখো বাপি বলছিল অনেকক্ষণ ধরে, দিয়ে বৌদি করতে ছিল। আমি বললাম না না বৌদি থাক, আমি করে দেবো, তুমি অন্য কাজ করবে তো করো বা। তো আমি এটা মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো গুঁড়ো আছে বলে এটা মিশিয়ে নিচ্ছি। একটু মোটা বাড়া করবো, এটাই ঠিক আছে, এটা হয়ে যাবে। আর এটা তো এখনও লাগবে, এটা এখন এখানেই টাঙিয়ে রেখে দিই। পেয়ারা গাছটা কোথায় কোথাও তো রাখি, এটাকে না থাকবে না গাছটা, এটাকে তো চলো নিয়ে যাই। আলপনার বাটিটা নিয়ে আমি কিন্তু মন্দিরের কাছে চলে এলাম, আর এরপর আমি আলপনাটা দিয়ে দেব। আলপনাটা এখন যদি দিই, যখন পুজো হতে হতে তখন একটু হলেও কিন্তু শুকিয়ে যাবে। আর আমি জানো তো বন্ধুরা, ফেব্রিক রঙগুলো হয় না, আমি ওই ফেব্রিক রঙগুলো কিনেছিলাম এখানে আলপনা দেওয়ার জন্য, কিন্তু আমি ওগুলো বাড়ি থেকে আনতে ভুলে গেছি। এখন খড়ি দিয়ে আলপনাটা দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি আলপনা দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু কুটুমজন আসতেও শুরু করে দিয়েছে, একটার পর একটা আত্মীয় আমাদের বাড়িতে ঢুকতে থাকছে। মানে আমাদের তো তিনটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে ঢুকলেই হলো। এখন এসেছে বড় বড়মাদের বাড়িতে, তারপরে এসেছে আমাদের বাড়িতে, মেজো বড়মাদের বাড়িতে মনে হয় কালকে আসবে। এই সন্ধ্যে থেকেও কিন্তু নামের দলের লোকজন আসাও শুরু করে দেবে, তারপর একটা নামের দলের লোক ঢুকতে থাকবে। আজকে দুটো দল আসবে আর কালকে আসবে একটা দল, মানে যেটা হচ্ছে ধুলোর নিয়ে বেরোবে আর সারা দিন যে নাম হবে তার একটু হেল্প করবে, সেই দলটা কালকে আসবে। আর আজকে যারা অধিবাস করবে তারা এই কিছুক্ষণের মধ্যেই ঢুকতে শুরু করে দেবে। আমার কিন্তু আলপনা দেওয়া হয়ে গেছে, আর আলপনাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। বাপি তো এই ঠাকুরতলাটা সাজালো, আর বাপির সাজানোটাও কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। ঠাকুরকে এখন সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে ঠিক করা হচ্ছে এই মাইকগুলো, কারণ আজকে তো অধিবাস, সন্ধ্যেবেলা থেকেই অধিবাসের আসর বসে যাবে। দলের লোকজনেরা আসতেও কিন্তু শুরু করে দিয়েছে, একটা দল ঢুকে গেছে আর একটা দল আসছে। যে দলটা এখন প্রথম ঢুকেছে সেই দলটা হচ্ছে আজকে অধিবাস করবে। আর এদিকে মনা দেখো মামা দাদার কাছে খুব আদর খাচ্ছে। আমাকে আমাকে আর মনে নাই বাবা এনেছে এই এত সন্ধ্যাবেলায় নদী যাবে এখন না সেই দেরিতে তাহলে প্যান্টটা এখন আদম আমি তো ওইখানে প্যান্টটা ছেড়ে দিই সব ঠিক আছে বাবা কি আর ওখানে রাখতে সব সব এখানে আমার তুফানের বাপির জামা ভরছে আর লুঙ্গি ভরছে। এই যে তুফানের বাপির লুঙ্গি বার করে দিয়েছে ভিডিওতে।
পরমাদের বাড়িতে চলে এলাম মুড়ি খাওয়ার জন্য। আর ও বেলাতে আলাদা আলাদা হয়ে থাকে, এ বেলায় কিন্তু সবাই একসাথেই আজ থেকে আরম্ভ হলো একবারে হোলির দিনের পরের দুপুরবেলা পর্যন্ত কিন্তু একসাথেই হয়ে থাকে। আমরা যারা মুড়ি খেতে বসেছি এতক্ষণ আমরাই খেতে দিচ্ছিলাম, আর এরপর এই দিদিদের খাওয়া হয়ে যাওয়ার পর এই দিদিরাই কিন্তু, এই দিদিগুলো হচ্ছে যেটা চশমা পরে আছে সেটা হচ্ছে মমি দিদি, আর ওটা হচ্ছে রিঙ্কু দিদি। তো আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে। সবাই মিলে খাওয়া দাওয়া সেরে কিন্তু ওরা আমাদের বাড়ি এসেছে দেখা করার জন্য। আমাদের বাড়ি ওরা কোনোদিনও আসেনি, মানে আমাদের ঘরটায়, আমাদের ঘরে এসেছে, এখন বসে আছে, চা খাবে বললো, তাই আমি ওদের জন্য চা করে দিলাম। আর চা খাওয়া হয়ে গেছে, এরপর চলো যাই, অধিবাস শুরু হয়ে গেছে, তাই আমি লাইট ফ্যান দুটোই অফ করে চলে যাচ্ছি। হে গিরিধারী বনচারী বনরানী হরিভক্তি ভক্ত কৃষ্ণ মুরারি। যে ব্রাহ্মণটা পুজো করছেন সেই ব্রাহ্মণটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইদিকেও কিন্তু ব্রাহ্মণ। তো দাদু আর এটা হচ্ছে কাকা, ওই দাদুরই ছেলে। তো এবারে দাদু আসতে পারেননি, তাই কাকাকেই পাঠিয়ে দিয়েছেন। ও কাকা একটু পুজো করাতে মনে হচ্ছে কাঁচা অতটা ভেপা জায়গা খেয়ে যাচ্ছে, তাই যেটা একটু হাতে হাতে ধরে শিখিয়ে দেওয়ারও চেষ্টা করছে। বাইরে নাম হচ্ছে, কিছুক্ষণ আগে তো গিয়েছিলাম দেখতে পেলে। তো আমি বাড়িতে এখন বসে আছি, বসে বসে আমি এডিটিং এর কাজ করছিলাম। আর এই দেখো মনা, দেখো মনাকে কি পড়িয়ে দিয়েছে, আমাকে দেখাতে এসেছে, বলছে মা দেখো এটা পড়িয়েছে। এটা কে পড়ালো? কে পড়ালো? মেজো দাদু। মেজো দাদু, ও বলতে চাইছে মেজো দাদু, কিন্তু বেরোচ্ছে না। তো যাই হোক, মেয়ে তো প্রচুর আনন্দ করছে, বাপরে বাপ, সারাক্ষণ ছুটে ছুটে বেড়াচ্ছে, সারাক্ষণ, কোনো সময় পাগল অবিরাম নাই। আমার তো মনে হচ্ছে ওর যন্ত্রণা হবে নাকি কে জানে। তো বাইরে তো অধিবাস হচ্ছে, কিন্তু বন্ধুরা আমার যদি একটা হেডফোন থাকতো তাহলে খুব ভালো হতো। হেডফোনের জন্য খুব অসুবিধা হচ্ছে। দেখি ভাইকে বলবো, ভাইয়ের যদি থেকে থাকে তাহলে ভাইয়ের কাছ থেকে একবার হেডফোনটা নেবো, না হলে আমার বোনবোর কাছ থেকে একবার নিতে হবে হেডফোনটা। ওকে বলবো একবার ঠিকঠাক করে দে, আমি একবার হেডফোনটা নেবো, না হলে তোমাদের কাছে তো সময় আমি ভিডিওগুলো পৌঁছতে পারবো না, কারণ আমি তো শুনতেই পাচ্ছি না। আর যতটা সম্ভব ভয়েস রেকর্ড দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এই আনন্দ করার মাঝেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা কিভাবে আনন্দ করছি না করছি, এখন কন্টিনিউ ভিডিও চলতে থাকবে, কিন্তু পরপর ভিডিও আসতে থাকবে। আজকে অধিবাস সবে শুরু হয়েছে, কালকে নামের ভিডিও আসবে সকাল সন্ধ্যে। সকালবেলা কি করলাম, সন্ধ্যেবেলা কি করলাম, সেই ভিডিও আবার পরের দিন কিন্তু সকাল সন্ধ্যে এরকম করে কিন্তু ভিডিওগুলো আসতে হবে। তো তোমরা কন্টিনিউ কিন্তু ফলো করে রাখো। যে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে তাহলে তোমরা দেখতে পাবে, যদি আমাকে ভালো লেগে থাকে তোমরা, যদি আমার ভিডিও আমাকে ভালো লাগা হবে না, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। তো দেখি বুনকো তো এখন গেছে সেই জ্যাঠার দোকানে, জ্যাঠাকে আনতে গেছে, না জ্যাঠাকে মুড়ি খাবার দিতে গেছে। মুড়ি খাবারটা হয়েছিল, জ্যাঠা তো রাত্রে ভাত খায় না, তো সেই জন্য মুড়ি খাবার দিতে গেছে। মুড়ি খাবার দিয়ে আসুক, ওদেরকে আমি বলবো, একবার ফোন করে বলি যে তুফান তোর, আমার বোনবোর নাম হচ্ছে তুফান, তো বোনবোকে বলবো যে তোর হেডফোনটা একবার দিবি, তাহলে আমি এডিটটা করতে সুবিধা হয় একটু, তাহলে বসে বসে এডিট হবে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম। শেষ হয়ে গেছে, আর অধিবাসের শেষে আমরা খেতে বসে পড়েছি। এই যে পোস্ত, ডাল, নিরামিষ, ওরাও সব বসেছে। এগুলো সব সানের বন্ধু, কাকারা সব বসেছে। যে আমার মনাও বসে পড়েছে।